বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, বরাবরের মতো আজকে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে। আজকে আপনাদের সামনে তুলে ধরব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অত্যন্ত প্রিয় দুটি বাক্য। আর সেই প্রিয় বাক্য দুটি কি, এই বিষয় নিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটি সাজানো হয়েছে। তাই ভিডিওর কোনো অংশ স্কিপ না করে পুরো সময় জুড়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় বন্ধুগণ, প্রত্যেক বিশ্বাসীদের জন্য কিয়ামতের দিন মানুষের কাজের পরিমাপের জন্য মিজানের পাল্লায় উঠানো হবে। যে ব্যক্তি ভালো কাজ করবে, নেক কাজ করবে, তার আমলনামা অনেক ভারী হবে। আর যে মন্দ কাজ করবে, খারাপ কাজ করবে, বদ আমল করবে, তার আমলের পাল্লা অনেক হালকা হবে। প্রিয় বন্ধুগণ, একজন মুমিনের তাই প্রতিটি কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা ছোট হোক কিংবা বড় হোক, তার সব কিছুতেই কিয়ামতের দিন তার কাজে আসবে, এমনটা ভেবেই করা উচিত। তাই আমরা আমল বা নেক কাজ যত ছোটই হোক না কেন কিংবা ক্ষুদ্র হোক না কেন, কোনোভাবেই অবহেলা করব না। ইখলাসের সাথে ছোট ছোট কাজ করা হয়েছে, তা একদিন বিপুল ও মহৎ প্রাপ্তি এনে দেবে। পবিত্র কুরআনে আল্লাহ পাক বলেন, সেদিন মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে প্রত্যাবর্তন করবে, কারণ সেদিন তাদের নিজ নিজ কৃতকর্ম দেখানো হবে। সুতরাং কেউ অনুপরিমাণ সৎ কর্ম করে থাকলেও সেটা দেখতে পাবে, এবং কেউ অনুপরিমাণ অসৎ কর্ম করে থাকলেও তা দেখতে পাবে। প্রিয় বন্ধুগণ, মুমিনের এমন কিছু আমল আছে যা হালকা মনে হলেও এর ওজন অনেক বেশি, এমনকি আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। এমনকি আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয় বটে। আর এই বাক্যটি হলো সুবহানাল্লাহ ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আজিম। প্রিয় বন্ধুগণ, বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি বাক্য আল্লাহ তাআলার কাছে খুবই প্রিয়, তা জিহ্বায় উচ্চারণ করা হালকা হলেও পরকালের পাল্লায় তা অনেক ভারী হবে। আর বাক্য দুটি হলো সুবহানাল্লাহ ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আজিম। প্রিয় বন্ধুগণ, এই দুটি বাক্য পাঠের তিনটি ফজিলত রয়েছে। ১. আল্লাহ তাআলার প্রিয় বাক্য। ২. উচ্চারণে খুব সহজ। ৩. পরকালে এর সওয়াব অনেক বেশি। প্রিয় বন্ধুগণ, হাদিসে উল্লিখিত বাক্য দুটিতে মহান আল্লাহ তাআলার প্রশংসা ও পবিত্রতার কথা বর্ণিত রয়েছে, যা মহান আল্লাহ তাআলার জিকির তথা তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করার অন্তর্ভুক্ত। মহান আল্লাহ বলেছেন, আল্লাহ স্মরণ অন্তরে প্রশান্তি হয়। প্রিয় বন্ধুগণ, এছাড়া হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদি পাঠ করে, তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হয়। প্রিয় বন্ধুগণ, সুতরাং বুঝতেই পারছেন এই দুটি বাক্যের কত গুরুত্ব আর মহত্ব। এই দুটি বাক্য সহজ এবং ছোট হলেও আল্লাহ তাআলার কাছে অনেক বেশি প্রিয়। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আমরা এই ছোট্ট বাক্য দুটি বেশি বেশি পাঠ করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আমিন।